মাত্র 1 কাপ ভাত দিয়ে এমন মজার একটি রেসিপি বানিয়ে ফেলুন, যেটা খেলে একবার মন ভরবে না, বারবার খেতে মন চাইবে। এই রেসিপিটি যে এত সহজ এবং এত দুর্দান্ত হয়, আমি যদি এই রেসিপিটি না বানাতাম তাহলে তো জানতেই পারতাম না। চলুন তাহলে আমরা রেসিপিতে চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে বা দূরে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় আমার পরিবারের সকলকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখুন, আমি এখানে 1 কাপ পরিমাণে ভাত নিয়েছি। এবারে আমি ভাতটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো সেই জন্য আমি একটু পানিও দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি কিন্তু ভাতটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা ভাতটাকে আমি এখন একটা ছাঁকুনির সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি। উপরে যেই দানা ভাবটা থাকবে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। চেষ্টা করবেন এই যে স্মুথ পেস্টটা বের করে নিতে। এই ভাতের যে দানা দানা ভাবটা থাকে, এটা যদি থাকে তাহলে কিন্তু এই নাস্তাটি খেতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন স্মুথ যেই পেস্টটা বের হয় ওই পেস্টটা দেওয়ার জন্য। তো এবারে আমি এখানে পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি। আটাটা দিলে এই পিঠাটা খেতে ভালো লাগবে। তো আমি আটাটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই চিনি। এই পিঠার ক্ষেত্রে যদি আপনি একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে খেতে অনেক বেশি দারুণ লাগবে। তো এবারে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে চামচের সাহায্যে কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন, যদি একটি লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবসময়ের জন্য আমার পাশে আছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু পানি মিশিয়ে তারপরে কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারাও কিন্তু এরকম অল্প অল্প করে পানি নিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করবেন। এই যে দেখুন, আমার ব্যাটারটা যখন তৈরি হয়ে গিয়েছে, এই মুহূর্তে কিন্তু এই পিঠাটার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হলো এই যে ডিমটা। এই ডিমটা না দিলে কিন্তু এই পিঠাটা একদমই হবে না। তো এই ডিমটা কিন্তু অবশ্যই এই পাতলা পিঠাটা তৈরির পরে কিন্তু দিতে হবে। তো এই যে দেখুন, আমার কিন্তু এই ডিমটা দেওয়ার পরে ব্যাটারটার কালারটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে আমি চায়ের চামচ মেপে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তো তেলটা দিয়েও এখন ভালোভাবে করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হবে, যেহেতু এই নাস্তাটি আমরা ভাত দিয়ে বানিয়েছি, তাই একটু ব্যাটারটা পাতলাই হবে। এতে ভয়ের কোনো কারণ নেই। তো দেখতেই বুঝতে পারতেছেন যে আমার ব্যাটারটা কতটা পাতলা আমি রেখেছি। এবারে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম। এবার একটু হালকা একটু তেল দিয়ে এবারে আমি 2 চামচের মতো এই যে ব্যাটারটা রেডি করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম। আর একটু পাতলা করেই দেওয়ার চেষ্টা করবেন। পাতলা করে দিলে এই নাস্তাটি খেতে আরও বেশি দুর্দান্ত হয়। একটু উল্টাতে সমস্যা হয়, তাতে কোনো সমস্যা নেই। একটু কষ্ট করে হলেও এই নাস্তাটি বানানোর ক্ষেত্রে এই পিঠাটা যখন আপনি ভাজবেন তখন একটু ব্যাটারটা পাতলা দেওয়ারই চেষ্টা করবেন। তো এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে এবং পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, বন্ধুরা আমি কিন্তু একইভাবে করে সবগুলো পিঠে ভেজে নিচ্ছি। আর এটা বলে বোঝানোর মতো কিছু নাই, আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। বিশ্বাস করুন বন্ধুরা, ঘরে পড়ে থাকা সামান্য ভাত দিয়েই যে এত মজার নাস্তা তৈরি করা যায়, আগে আমার সত্যিই জানা ছিল না। যদি আমি আগে সত্যিই জানতাম তাহলে হয়তো দেখা যেত প্রতিদিনই আমি এই নাস্তাটি বানাতাম। সব উপকরণ একসাথে মিশিয়ে যে খুব সহজে এত সুন্দর একটি রেসিপি তৈরি করাও যায়, যা আমরা আসলেই ভাবতেও পারিনি। তাই আপনারাও চেষ্টা করবেন, যখন আপনার বাসায় ভাত দেখা যায় যে বাসি ভাত আমরা ফেলে দেই, বাসি ভাত আজকের পর থেকে আর ফেলবেন না। বাসি ভাত দিয়েও কিন্তু এই নাস্তা রেসিপিটি অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন এবং আপনার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি মজাদার। একবার বানিয়ে পরিবারের সবাইকে খাওয়ালে তারা কিন্তু বারবার আপনার কাছে খেতে চাইবে এবং আপনি কিন্তু তাদেরকে এই পিঠাটি খাইয়ে একদম বশে আনতে পারবেন। যদিও আমার এই টাইটেলে এটাই ছিল, তাই আমি এই কথাটা একটু বললাম মজা করে। তো যাই হোক, এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি।
বন্ধুরা, আমি আশা করব আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই যে দেখুন বন্ধুরা, আমার সবগুলো পিঠে কিন্তু ভাজা শেষ। দেখুন, মাত্র 1 কাপ ভাত দিয়ে যে এত দুর্দান্ত একটি রেসিপি তৈরি করা যায় আমার কিন্তু আগে জানা ছিল না। একদম খুবই অল্প উপকরণে কিন্তু এই রেসিপিটি আপনিও বানিয়ে ফেলতে পারবেন ঘরে বসেই। আপনার বাসায় বাচ্চা যদি ভাত খেতে না চায় তাহলে কিন্তু এরকমভাবে এই টেকনিকটি ফলো করেও আপনি বাচ্চাকে ভাতের পুষ্টিটা দিতে পারবেন। এই নাস্তাটি কিন্তু খুবই হেলদি একটি নাস্তা, তাই বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকালের নাস্তায় কিন্তু এই নাস্তাটি আপনারা রাখতে পারেন। এত বেশি তুলতুলে আর নরম হয়, যেহেতু এটি ভাত দিয়ে নাস্তা বানানো, তাই এই নাস্তাটি কিন্তু অনেকটাই তুলতুলে এবং নরম হয়। আমি আপনাদেরকে একটি ছিঁড়ে দেখালাম যে নাস্তাটি কতটা সফট হয়েছে। তাই আপনারাও বাসায় এরকমভাবে নাস্তা যদি বানান তাহলে দেখবেন আপনার বাসায় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। তাই আর দেরি না করে এবং বাসি ভাত ফেলে না দিয়ে আজই বানিয়ে ফেলুন। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।